আজকে আরও একটি স্বাস্থ্যসম্মত হেলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গরমে আমরা কিন্তু টক জাতীয় খাবার, তেতো খাবারটা বেশি খেলে আমাদের শরীরের মধ্যে গরমের অনুভবটা কম হবে এবং শরীর ঠান্ডা থাকবে, আরাম পাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো করলার সালাদ। করলার সালাদ তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 5টা করলা নিয়েছি। করলাগুলোকে মাঝখান দিয়ে কেটে তারপর কুচি করে নিয়েছি। ঠিক এইভাবে দেখুন আমি ঝুরি করে নিয়েছি করলা। সামান্য লবণ দিয়ে মেখে আমি করলাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যেন এটার থেকে পানিটা বের হয়ে যায়, একটু তেতোটা কম লাগে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো, এই রেসিপিটি তৈরি করার পর আপনারা এভাবেই করলা বারবার তৈরি করে খাবেন ইনশাল্লাহ। কারণ এই রেসিপিটা এতটা টেস্টি, এটার মধ্যে তেতো ভাবটা অতটা থাকে না এবং এটা বানানো খুবই সহজ, ভাজির চাইতেও সহজ। দেখুন 10 মিনিট পর এসে আমি করলাটাকে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। আমি কয়েকবার পানি চেঞ্জ করে তারপর ভালোভাবে চিপে নেব, যতটা পানি বের করা যায় হাত দিয়ে চিপে করলা থেকে। আমি এই রেসিপিটি শিখেছিলাম চিটাগংয়ের একজন ভদ্রমহিলার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো তার বাসায় যাওয়ার পরে তিনি আমাকে এভাবে খাইয়েছিলেন করলা সালাদ করে, এবং এত ভালো লেগেছিল। এটাও প্রায় 10 বছর আগের কথা, এবং সেটা আমি মাথায় রেখেছিলাম যে কোনো এক সময় এটা আমি তৈরি করে দেখাবো। আমি বাসায় এটা প্রায়ই তৈরি করি এবং আমি এই গরমের মধ্যে প্রতিদিনই এই রেসিপিটা রাখি। এবং আমার ভাজির চাইতে এই করলার এই পদটা আমার কাছে বেশি ভালো লাগে। দেখুন আমি ফ্রাই প্যানের মধ্যে খুবই সামান্য তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখানে সরিষার তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, এখন আমি করলাগুলোকে হালকা ফ্রাই করে নেব, একদম কড়া আছে। ভিউয়ার্স, আমি 3 মিনিট এপিঠ ওপিঠ করে তেলের মধ্যে দেওয়া পর্যন্ত 3 মিনিট করে আমি ভাজবো। 3 মিনিটের 1 সেকেন্ডও আমি বেশি ভাজবো না। সামান্য লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি মাখার সময় লবণ দিয়েছিলাম এবং আমি যখন এটাকে সালাদ বানাবো তখনও সামান্য একটু লবণ দেবো, সেই জন্য আমি একেবারেই সামান্য লবণ দিয়েছি। দেখুন 3 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশে নিয়ে এটা একটু ঠান্ডা হলে পরে আমি সালাডটা বানাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন শুকনো মরিচ, আমি ক্রাশ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে জাস্ট মেখে নেব। দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেল করলার সালাদ। আপনারা কিন্তু ভিউয়ার্স এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, এবং এই রেসিপিটি যখন আপনারা একবার বানিয়ে খাবেন তখন কিন্তু বারবার আপনাদের এভাবেই করলার সালাদ বানিয়ে খেতে ইচ্ছা করবে।